একা রেখে যাওয়া খুব বিপদ। 50 বছরের বাসি ভুজিয়া কার দায়িত্বে রেখে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একদম সিম্পল ঘরোয়া সাদামাটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। জুনিয়রকে নিয়ে আমার দিনগুলো এখন কিভাবে কাটছে, সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সারাদিন কেমনভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে বেডের কিছু কিছু জিনিস চেঞ্জ করে নিলাম। এখন জুনিয়রকে রেডি করছি, ওকে ওর দাদার কাছে দেবো। তারপরে পুরো বেডটাকে আমি ক্লিন করব। প্রতিদিন সকালে জুনিয়রের ঘুম থেকে ওঠার অপেক্ষা করি। ও ঘুম থেকে উঠে যে এত মিষ্টি হাসি দেয়, সেটাই যেন আমার সারাদিনের এনার্জি বুস্ট করে দেয়। ওকে নিয়ে একটু খেলার পরে ওকে দিয়ে দিই ওর দাদার কাছে। ও দাদাও ওকে নিয়ে সকালটা খেলে। তারপরে ও ওখানে শুয়ে থাকে, আমি ঘরের জিনিসপত্র ক্লিন করা আর যা যা কাজ আছে সেগুলো টুকটাক করে নিই। প্রতিদিন সকালটা কিন্তু এভাবেই শুরু হয়। জুনিয়রকে এভাবেই আমি এখানে শুইয়ে রাখি। ওর দাদা মানে ওর বাড়ির দাদু ওর সাথে খেলে। প্রথমে আমি একটু কিশমিশ ভেজানো জল আর কিশমিশ খেয়ে নিলাম। এটা আমাদের হিমোগ্লোবিন বাড়াতে অনেকটাই হেল্প করে। তারপরে চা বানিয়ে নিচ্ছি সবার জন্যে। জুনিয়র ওই জায়গায় বসে খেলে দেখালাম, আর আমরা ওর সামনে বসে সবাই একসাথে চা খাই, গল্প করি। সকালটা এভাবেই আমাদের শুরু হয়। তারপরে আমি বেড ক্লিন করে নিলাম। এখন যতই বেড ক্লিন করি না কেন, দেখলে সেই অগোছালো একটু জঞ্জাল টাইপেরই মনে হয়, কারণ এত জিনিস থাকে আর সবকিছু আমার হাতের কাছেই রাখতে হয়। অন্যান্য দিন সবার প্রথমে ঘুম থেকে উঠেই আমি যাই জুনিয়রের যত কাঁথা জামা কাপড় আগের দিন জমে থাকে সেইগুলো ধুতে। তবে আজও একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠায় আমার এগুলো করতে একটু দেরি হয়ে গেল। সকালটা ওর সাথে সময় না কাটলে যেন আমার একদমই ভালো লাগে না। তারপরে এই কাঁথা টাথা ধুয়ে সমস্ত কিছু ধোয়া হয়ে গেলে মেলে দিয়ে তারপরে ওর স্নানের জলটা ওই সকালবেলায় রোদে দিয়ে রাখি। সারাদিন মোটামুটি 11টা পর্যন্ত রোদ পায়, জলটা বেশ অনেকটাই গরম হয়ে যায়। ওই জল দিয়েই আবার কিছুক্ষণ পরে জুনিয়রকে স্নান করিয়ে দিই। বাইরে যখন কাচাকুচি করছিলাম এই জানালা খোলাই ছিল, আর জুনিয়র বাইরে গাছপালা আর রোদটাও চোখে পড়ছিল, আর ও সেসব দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল। আর সেই ফাঁকে আমি ব্রেকফাস্টটাও সেরে নিলাম। কড়াইশুটির পরোটা, সাদা আলুর তরকারি আর সস। এটা কিন্তু খেতে অসাধারণ ছিল। তারপরে স্নানও হয়ে যায়, তখনও জুনিয়র ঘুমোচ্ছে, আমি সেটাই দেখছিলাম। স্নান সেরে রেডি হয়ে তারপরে ওকে স্নান করাবো বলে আমি প্রিপারেশন নিচ্ছিলাম। আর সেই সময় ও দাদাও আসে, ও দাদার সাথে স্নান করে এসে দেখি অলরেডি জেগে গেছিল, তাই স্নান টান করিয়ে দিলাম জুনিয়রকে। এখন ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে। এবার আমি যাবো পুজো দিতে। এরপর লাঞ্চ করতে বসেছিলাম। লাঞ্চে ছিল আমার খুবই পছন্দের ইঁচড় চিংড়ি, আর চিকেনও সাথে নিয়েছিলাম। আমরা এদিকে মুভি দেখতে দেখতে খাচ্ছিলাম বেশ শান্তিতে। তার পেছনের কারণটা হলো এই যে জুনিয়র যেটুকু টাইম ওর দাদার সাথে থাকে, ও কিন্তু পা দিয়ে এরকম ভাবেই খেলতে থাকে, আর এটা ওর দাদা ভীষণই পছন্দ করে। খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আবার ছাদে চলে আসি শুকনো জামা কাপড় তুলতে। জুনিয়রকে ঘরে রেখে আমি কখনোই ঘরের বাইরে কোনো কাজ করি না। ওর পাপা এখন রয়েছে বলে ভাবলাম সেই সুযোগেই ছাদের জামা কাপড়টা তুলে নিই। ঘরে এসে দেখি পাপা ফোন ঘাঁটছে, আর ছেলে চুপ করে পাপার ফোনের দিকে তাকিয়ে রয়েছে। আজকের এই ভিডিওটা একদমই প্ল্যান করে করা কোনো ভ্লগ না। আজকেরটা একদমই রিয়েল একটা দিনের ঘরোয়া ভ্লগ রয়েছে। এতে আমার কাজ, খাওয়া দাওয়া, আর রয়েছে আমার এই অগোছালো কিছু কথা। প্রায় 1 মাস ধরে ভুজিয়াটা ঘরের রয়েছে, তাই আমি ওকে বললাম চলো 50 বছরের পুরনো ভুজিয়া দিয়ে চাটা খেয়ে নিই। সকালে বানানো কড়াইশুটির পরোটার কিছু লেচি বেঁচে গিয়েছিল, সেটাই রাতে আমি ঘিয়ে ভেজে নিয়েছিলাম। আর সাথে ছিল চিকেন কষা, আর দুপুরের ইঁচড় চিংড়িও ছিল। তো ডিনারটা তো একদম জমে ক্ষীর। তো এই সাদামাটা একটা দিন এরকম ভাবেই আমাদের কেটে গেল ঘরে থেকে। ভিডিওর কিছু ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর আমার এই সিম্পল ভ্লগগুলো যদি তোমরা এরপরেও দেখতে চাও, তাই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো টাটা।